হাওড়া বর্ধমান মেন লাইনে চুচুড়া এবং চন্দননগরের মধ্যে রেল লাইনে ধস নেমেছে। বৃষ্টির জেরে এই ধস বলে প্রাথমিক অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের। আর ধসের জেরে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে ধীর গতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা শুরু করে হুল এক্সপ্রেস। বৃষ্টির মধ্যে রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন ট্রেন ওই এলাকা থেকে ধীর গতিতে পাস করানো হচ্ছে। হাওড়া এবং বর্ধমান মেন লাইন, তার মধ্যে চুচুড়া ও চন্দননগরের মধ্যে রেল লাইনে ধস নেমেছে। বৃষ্টির জেরে ধস বলে প্রাথমিকভাবে জানাচ্ছে রেলওয়ে। ধসের জেরে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে চন্দননগরের স্টেশনে এবং সেখানে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয় আপ হুল এক্সপ্রেস। এরপর ধীর গতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা শুরু করে হুল এক্সপ্রেস। ইতিমধ্যে রেলের ইঞ্জিনিয়াররা এসেছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন। অরিত্রিক, ইতিমধ্যেই রেলের তরফ থেকে ইঞ্জিনিয়াররা আসেন এবং ঠিক কী কারণে ধস সেই এলাকা পরিদর্শন করেন? ট্রেন চলাচল কি এখন স্বাভাবিক হয়েছে? দেখো, কিছুটা ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে এবং যেটা পূর্ব রেলের তরফে জানানো হচ্ছে তা সম্পূর্ণ সাবধানতার কারণেই। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে আপলাইনের ধারে যে ধসটা হয়েছে সেটা সম্পূর্ণ বৃষ্টির জোরে হয়েছে। স্থানীয় এক ব্যক্তি প্রাথমিকভাবে এই খবরটি দেন। তারপরে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়েও দেওয়া হয়। তারপর ধীর গতিতে সেখান থেকে হুল এক্সপ্রেস পার করানো হয়েছে। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। আপের গাড়ি এখন একটু ধীর গতিতে চলছে এবং যেহেতু দেখা যাচ্ছে যে 15 থেকে 20 ফুট এলাকা জুড়ে বেশ কয়েকটি স্লিপার মাটি ধসে পড়েছে এবং সেই জায়গাটিকে মেরামত করে তারপরেই নির্দিষ্ট গতিতে ট্রেন চালানো যাবে এমন রেলের কর্তারা মনে করছেন। কারণ কোনো রকমভাবেই যেহেতু ধস নেমে রয়েছে, রেল লাইনের যে মাটি তার বাঁধুনি কিছুটা আলগা হয়ে রয়েছে রেল লাইনের নিচের মাটি, তাই সেই ব্যাপারটায় রেল কর্তারা কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। যতক্ষণ না পুরো জায়গাটি মেরামত করা হচ্ছে ততক্ষণ ওই নির্দিষ্ট অংশ, সামান্য একটা অংশ, সেখানে ট্রেন নির্দিষ্ট গতিতে চলবে এবং সেটা যথেষ্ট কম রাখা হচ্ছে যাতে কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা না থাকে। ধন্যবাদ অরিত্রিক। রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টির জের, রাতভর বৃষ্টি হলো, তার ফলে জলমগ্ন দুর্গাপুর পুরসভার অন্তত 12টি ওয়ার্ড। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। দুর্গাপুর পুরসভার 12টি ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন। দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে। প্রায় 54 ফুটের মতন জায়গা, বিভিন্ন জায়গায় সকাল থেকেই কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। দুর্গাপুর পুরসভার বিভিন্ন বাড়িতে ইতিমধ্যেই জল ঢুকেছে। নদী জলমগ্ন, প্রবল বৃষ্টি, একটানা বৃষ্টি, যার ফলে সর্বত্র কিন্তু দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। দুর্গাপুর পুরসভার অন্তত 12টা ওয়ার্ড এভাবেই জলমগ্ন, বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়েছে। দেখতে পাচ্ছেন রাস্তা জলমগ্ন, সেই জল পেরিয়ে চলছে নিত্যদিনের যাতায়াত। পশ্চিমের জেলাগুলিতে যেভাবে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় একই পরিস্থিতি। দুর্গাপুরের ছবি রেখেছে আপনাদের সামনে।